नमस्कार बंधुरा रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब चांदा माछेर चच्चड़ी। এটা যে কোনো ছোট মাছ দিয়েই আপনারা করতে পারেন। খুবই সহজভাবে এই ঘরোয়া রান্নাটি আমি আপনাদের আজ করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 300 গ্রাম চান্দা মাছ গতকাল কিনে কেটে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ বের করে এটা রান্না করব। এই চচ্চড়িটা করতে আমার যা যা লাগবে তা হলো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দুটো মাঝারি সাইজের আলু কুচি, একটা মাঝারি সাইজের বেগুন আলুর মতো কেটে নিয়েছি, একটা টমেটো স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি 10-15টা রসুনের কোয়া। রসুনটা একটু বেশি পরিমাণে দিলে এটা টেস্টটা খুবই ভালো হয়। এখন সবজিগুলো সব ম্যারিনেট করে নেব। তার জন্য একটা গামলাতে এক এক করে নিচ্ছি আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, দিচ্ছি রসুনের কোয়া, তবে রসুনগুলো একটু থেতো করে দিয়েছি, আর দিচ্ছি ঝালের জন্য 4-5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সাথে এটা ভালো করে মাখানোর জন্য দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা দিয়ে এখন এটা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা এমনভাবে মাখতে হবে যেন মাখাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি এটা 10 থেকে 12 মিনিট রেখে দেব। এতে করে এই সবজির মধ্যে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যাবে, আর খাওয়ার সময়ও এটা বেশ ভালো লাগবে। সবজিটা ম্যারিনেট করে রেখে দিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি তাতে 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। খুব ভালো করে গরম না হলে কিন্তু মাছ এঁটে ধরবে, তাই তেল খুব ভালো করে গরম হলে ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু নুন ছিটিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো যখন আমি ফ্রিজ থেকে বার করেছি তারপরে কিন্তু একবার আমি ধুয়ে নিয়েছিলাম, তাই আবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে তারপর এটা ভাজবো। মাছগুলোর এক পাশ ভাজা হলে আমি আর এক পাশ উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ এই মাছ ভাজার প্রয়োজন হয় না, খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু মাছের স্বাদটাই পাওয়া যায় না। বন্ধুরা, রান্নাটা এতটাই তাড়াতাড়ি হয় যে আপনাদের হাতে কম সময় থাকলে এটা কিন্তু ঝটপট করে নিতেই পারেন। আর আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কতটা টেস্টি হয়। আরও কিছু মাছ ছিল, সেগুলো আমি আবার ভেজে নিচ্ছি। এর সাথে সাথে মাছটা ভাজতে ভাজতে বলি, বন্ধুরা আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মাছগুলো সব ভেজে নিয়ে কড়াইতে দিলাম 30 ml এর মতো সর্ষের তেল। যেহেতু সবজি ম্যারিনেটের সময় তেল দেওয়া আছে তাই খুবই কম তেল এখানে দিয়েছি। এরপর তেলটা গরম হলে তাতে দিয়েছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা 3-4 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি ম্যারিনেট করা সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার গামলাটা দিয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়েছি এবং এটা ঢেকে এরপর আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা করেছি যেন মশলাটা কড়াইয়ের তলায় ধরে না যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে ঢেকে দেওয়াতে সবজিগুলো কতটা সফট হয়ে গেছে।
ভালো করে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়ে আমি এতে দিচ্ছি পরিমাণ মতো জল। মোটামুটি আমি এখানে 200 ml মতো জল দিয়েছি। যেহেতু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। যতক্ষণ না ঝোলটা একটু কমে আসছে এবং মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ঢেকে রান্না করব। তবে যদি একটু ডাউট হয় মাঝে কিন্তু ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিটের জন্য এইভাবে ঢেকে রান্না করার পর দেখুন বন্ধুরা ঝোলটা কতটা কমে এসেছে আর সব কিছু বেশ পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামানোর আগে আমি এতে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম সামান্য ধনেপাতা কুচি। এই চচ্চড়িতে মেন স্বাদটা কিন্তু এই ধনেপাতা কুচিতেই আসে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তবে একটু ধনে গুঁড়োও দিতে পারেন। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চান্দা মাছের বা ছোট মাছের চচ্চড়ি। সবকিছু হাতের কাছে যদি রেডি থাকে এই রান্নাটাতে সময় কিন্তু অনেকটাই কম লাগে। এছাড়া গরম ভাতে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।